Hello, welcome to online class during the pandemic like COVID-19. Dear students, this is Saiful Islam on behalf of Bahadurpur Nishikanto Guy and Girls School and College, Agozara, Borishal. Dear students, today I am going to discuss about passage narration, especially how to change direct speech into indirect speech. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি প্যাসেজকে অর্থাৎ একটি ডিরেক্ট স্পিচের প্যাসেজকে আমি আগেই লিখে রেখেছি এবং এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি প্যাসেজটি পড়ে নিচ্ছি এবং তোমরা মনোযোগের সহিত দেখার চেষ্টা করবে এবং খুঁজে বের করার চেষ্টা করবে স্পিকার এবং লিসেনার। কেননা তোমাদেরকে বলেছিলাম একটি প্যাসেজ ন্যারেশনকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হলে অবশ্যই স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যে সেন্টেন্সগুলো রয়েছে অর্থাৎ অ্যাকর্ডিং টু ফাংশন এই সেন্টেন্সগুলো কী টাইপের সেন্টেন্স সেটাও তোমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করে খুঁজে বের করতে হবে। সো দেখো, আমি প্যাসেজটি পড়ে নিচ্ছি এবং তোমরা এখানে একটু কেয়ারফুলি দেখবে। সো এ ফ্রুট সেলার সেইড, হুইচ ফ্রুটস would you need? Note of interrogation. I have apple from Australia, orange from Darjeeling, grapes from Kashmir, etc. এখানে দেখো, একজন ফ্রুট সেলার তিনি বললেন হুইচ ফ্রুটস উড ইউ নিড, অর্থাৎ এই ফ্রুট সেলার ইনি কিন্তু এই স্পিচটি করলেন, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের আওতায় এই স্পিচটি হুইচ ফ্রুটস উড ইউ নিড প্রশ্ন করেছে। এবং পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে এই বাক্যটাও কিন্তু ফ্রুট সেলার বলছে যে আই হ্যাভ অ্যাপেল ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জ ফ্রম দার্জিলিং অ্যান্ড গ্রাফস ফ্রম কাশ্মীর এক্সেট্রা। এখানে ইনভার্টেড কমা শেষ করেছি। তাহলে দেখো, শুরু করেছি এখান থেকে, এখানে শেষ করেছি। এখানে কয়টা বাক্য রয়েছে? দুটো বাক্য রয়েছে। আর এই দুটো বাক্যই কিন্তু অর্থাৎ এই দুটো স্পিচই কিন্তু হয়েছে ফ্রুট সেলারের দ্বারা। তাহলে রিপোর্টিং বা ফ্রুট সেলারের অধীনে কয়টি বাক্য রয়েছে? দুটো বাক্য রয়েছে। দেখো নেক্সটে কী বলা আছে এখানে, দি কাস্টমার সেইড। তাহলে কার কার ভিতর কথা হচ্ছে? ফ্রুট সেলার এবং কাস্টমারের ভিতর। সো স্টুডেন্টস, কাস্টমার কি বলল? The customer said, "What fruits do you have of our country?" এখানে কাস্টমার বললেন যে আমাদের দেশীয় কি ফল রয়েছে। ইনভার্টেড কমা শেষ করে দিলাম। দি সেলার said, সেলার বললেন ইয়েস আই হ্যাভ কোকোনাট, গুয়াভা, জ্যাক ফ্রুটস এক্সেট্রা। এখানে নারিকেল রয়েছে, পেয়ারা রয়েছে, কাঁঠাল রয়েছে। পরে কাস্টমার আবার বললেন, দি কাস্টমার said, I want 1 kg of guava, it will be substitute of Australian apple. সো স্টুডেন্টস, তাহলে প্রথম যে বাক্যটা, প্রথম দুটো বাক্য ফ্রুট সেলার দ্বারা, তারপরে তৃতীয় যে বাক্যটা সেটা কাস্টমার বললেন, চতুর্থ বাক্যটা আবার সেলার বললেন এবং পঞ্চম যে বাক্যটা অর্থাৎ সর্বশেষ বাক্যটা সেটা আবার কে বললেন? সেটা আবার কাস্টমার বললেন। সো স্টুডেন্টস, আর কথা নয়, দেখো প্রথমত দেখি এখানে আমরা যে প্রথম যে বাক্যটা রয়েছে এটা কি টাইপের সেন্টেন্স। দেখো, এটা ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব ফ্রুট সেলার সেটকে পরিবর্তন করে আস্কড করে দিতে হবে। এটা তোমরা নিশ্চয়ই জানো। লিখতে পারি তাহলে আমরা এ ফ্রুট সেলার, এ ফ্রুট সেলার, এ ফ্রুট সেলার ফ্রুট সেলার সেইট। সেইটটা কী হবে তাহলে বন্ধুরা? সেটা আস্কড হয়ে যাবে। ফ্রুট সেলার আস্কড, কাকে বললেন? ফ্রুট সেলার কাস্টমারকে বলছেন। তাহলে আমরা কাস্টমার দিয়ে দিই। এ ফ্রুট সেলার আস্কড কাস্টমার, আস্কড কাস্টমার। ডব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে এখানে কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার এটা ব্যবহার করা যাবে না। ডব্লিউএস কোশ্চেন থাকলে শুরুতেই আমরা এই ডব্লিউএস যে অ্যাডভার্বটা রয়েছে এটা বসিয়ে দেবো। সেটা কি রয়েছে? হুইচ, হুইচ ফ্রুটস, হুইচ ফ্রুটস। বন্ধুরা একটু মনোযোগের সহিত তোমরা দেখার চেষ্টা করবে। হুইচ ফ্রুটস, এখানে উড রয়েছে, আগে উড রয়েছে, পরে সাবজেক্ট রয়েছে। তোমরা জানো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করার পর সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আগে আমরা সাবজেক্টটা নিয়ে নেব। ইউ, ইউটা মানে কে? ইউটা মানে হলো ইউ সেকেন্ড পারসন অবজেক্টের কাছে যাবে। অবজেক্ট এখানে কে? ফ্রুট সেলার সাবজেক্ট, অবজেক্ট হলো কি? কাস্টমার। তাহলে কাস্টমার মানে কি? হি। এখানে আমরা লিখে দিতে পারি তাহলে হি,
হিটা কে? হিটা হলো কাস্টমার, CUSTOMER, এটা স্পষ্ট করে দিবে। তাহলে হুইচ ফ্রুটস হি, উড থাকলে এটাকে উডি করে দেবে, হি উড নিট, ইয়েস। দেখো কি করলাম, এ ফ্রুট সেলার আস্কড কাস্টমার হুইচ ফ্রুটস, এখানে হুইচ দ্বারা শুরু হয়েছে বাক্যটা, সো আমরা হুইচ ফ্রুটস, এবার সাবজেক্টটা কী রয়েছে ইউটা কী হয়ে গেছে হি মানে কাস্টমার, হি উড থাকলে এটাকে উডি করে দেবে, হি উড নিট, ফুল স্টপ দিলাম। এখন দেখো ফুল স্টপ দেওয়ার আগে আবার কি করেছে জানো, পরে আবার আরেকটা বাক্য রয়েছে, এই কথাটাও কিন্তু, অর্থাৎ এই স্পিচটাও কিন্তু এই রিপোর্টিং ভার্বের আওতায়। সো এখানে লিখতে পারি অ্যান্ড said that, the fruit seller asked the customer which fruits he would need and said that, এবং কি বললেন দেখো এখানে, এখানে বলছে যে আই হ্যাভ অ্যাপেল ফ্রম অস্ট্রেলিয়া, আইটাকে সাবজেক্ট, জানো সাবজেক্টটা ফার্স্ট পারসন অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখন আইটা তাহলে কি হয়ে যাবে, ফ্রুট সেলারের কাছে চলে যাবে, ফ্রুট সেলার কি হয়ে যাবে, হি হয়ে যাবে, হি মানে কি ফ্রুট সেলার, অর্থাৎ ছেলা লিখে দিই এখানে, সেলার, হি হ্যাড হয়ে যাবে, হ্যাভ রয়েছে এটা কি হয়ে যাবে হ্যাড, হি হ্যাড অ্যাপেল, he had apple from Australia, apple from Australia, orange from Darjeeling, grapes from Kashmir, etc. ওকে, এই সেন্টেন্সটা আমরা শেষ করলাম। দেখো পরবর্তী সেন্টেন্স যেটা রয়েছে সেটা কি রয়েছে, দি কাস্টমার সেইড, কাস্টমার বললেন হোয়াট ফ্রুটস ডু ইউ হ্যাভ অফ আওয়ার কান্ট্রি, এখানে কিন্তু প্রশ্ন করছে কাস্টমার। সো আমরা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়মটা রয়েছে সেটা আমরা ফলো করে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। দি কাস্টমার আস্কড, কাকে বললেন কাস্টমার, এখানে কাস্টমার ফ্রুট সেলারকে বললেন, দি কাস্টমার আস্কড, asked seller, কি বলছে হুইচ ফ্রুটস, অর্থাৎ এটা ইয়েস নো কোশ্চেন। তোমরা জানো যে ডু ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো শুরু হয় এগুলো সাধারণত ইয়েস নো কোশ্চেন হয়ে থাকে, কারণ এর উত্তরটা ইয়েস বা নো হয়ে থাকে। তো ইয়েস নো কোশ্চেন থাকলে ডু ভার্ব যেটা বাদ দিয়ে দিতে হবে, আর সেক্ষেত্রে হুইচ ফ্রুটস, অর্থাৎ আমরা এটা লিখতে পারি সেলার, ই ব্যবহার করতে হবে কমার পরিবর্তে, দেন হুইচ নয় হোয়াট ফ্রুটস, ইউটা সাবজেক্টে তাহলে কার কাছে যাবে, সেলারের কাছে যাবে। সেলার মানে কি হি, ভালো করে দেখে নাও সেকেন্ড পারসন অবজেক্টের কাছে যায়, অবজেক্ট তাহলে কি এখানে সেলার, হি এখানে লিখে দিলাম সেলার, হি হ্যাড, হ্যাভ হয়ে যাবে হ্যাড, অফ আওয়ার হয়ে যাবে দেয়ার, অফ দেয়ার কান্ট্রি, ফুল স্টপ ব্যবহার করে দিবে। সো বাক্যটাকে কীভাবে তাহলে পরিবর্তন করবে দেখো, দি কাস্টমার আস্কড দ্য সেলার, কাস্টমার সেলারকে বলছে ইফ হট ফ্রুটস হি হ্যাড অফ দেয়ার কান্ট্রি। এবার পরবর্তী সেন্টেন্সটা পরিবর্তন করব, দি সেলার সেইড, যে কী টাইপের ফল রয়েছে কাস্টমার জিজ্ঞেস করছে, অর্থাৎ কী টাইপের দেশীয় ফল রয়েছে। এবার সেলার বলছে কাস্টমারকে, কাকে বলছে কাস্টমারকে বলছে ইয়েস আই হ্যাভ কোকোনাট, গুয়াভা, জ্যাকফ্রুট এক্সেট্রা।
তাহলে কি করতে পারি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো দি সেলার said that, the seller said that I have, এটা কার কাছে যাবে? ও এখানে ইয়েস রয়েছে, সরি এখানে একটু আমরা বাড়তি কাজ করে নিতে হবে, যেহেতু ইয়েস রয়েছে, ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। সো দি সেলার, একটু কেটে নিচ্ছি, দেখে নাও, দি সেলার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, REPLID, replied in the affirmative. Affirmative and said that, I have, I কি হয়ে যাবে, আইটা হি হয়ে যাবে। হি মানে কে, কার কাছে যাবে, আইটা সাবজেক্টের কাছে, সাবজেক্টটা কে তাহলে সেলা, হি মানে সেলা, ACEER, he had coconut, 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 guava, jackfruits, এক্সেট্রা। দেখো পরবর্তী বাক্যটা তাহলে কি কি রয়েছে, দেখো একটু দেখে নাও। দি কাস্টমার সেইড, I want 1 kg of guava, it will be substitute of Australian apple. কে বলছে এটা? কাস্টমার বলেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স খুব সহজে করে দেবে। তাহলে দি কাস্টমার সেইড কাকে বলছে? সেলারকে বলেছে। দি কাস্টমার সেইড, the customer said that, the customer said that, I হয়ে যাবে কি, হি মানে কে, কাস্টমার, হি ওয়ান্টেড, ওয়ান্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কি হয়ে যাবে তাহলে বন্ধুরা? he wanted 1 kg of guava, it will হয়ে যাবে, সরি it will হয়ে যাবে would, it would be substitute, SUBSTITU, TE, substitute of Australian apple, LIN, Australian apple. Yes. So বন্ধুরা এখানে ঠিক তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছো যে প্যাসেজ ন্যারেশনকে অর্থাৎ ডিরেক্ট স্পিচকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। সো বন্ধুরা তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে করার জন্য। নো মোর টুডে, স্টে হোম, স্টে সেফ, উইশ ইউ অল দ্য বেস্ট।